হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি টেক ম্যান্ডর। আজকের এই ভিডিওতে আপনি ক্লিক করার একটাই উদ্দেশ্য হতে পারে যে আপনি হয়তো একজন নতুন ইউটিউবার বা আপনার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে কিন্তু ঠিকঠাক মতো কন্টেন্ট আপলোড করতে পারছেন না। বিকজ আপনি কিন্তু আপনার যে কন্টেন্টগুলো আছে সেগুলো কন্টেন্টগুলো ফাইন্ড করতে পারতেছেন না। আপনার স্পেসিফিক কিছু কন্টেন্ট ছিল, সেগুলো আপনি আপলোড করেছেন, বাট এখন কিন্তু আর আপনার কাছে নতুন কোনো কন্টেন্ট আপনি ফাইন্ড করতে পারছেন না। তো এগুলো যদি আপনার মেন কারণ হয়ে থাকে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্যই। আজকের ভিডিওতে আমরা দেখাবো হলো যে আপনার চ্যানেলের জন্য যে উপযোগী যে ভাইরাল কন্টেন্ট গুলো আছে সেগুলো কিভাবে ফাইন্ড করবেন, কোন ওয়েতে ফাইন্ড করবেন, কিছু টিপস এন্ড ট্রিক্স দেখাবো। প্লাস আমাদের যে কমন কিছু মিস্টেক থাকে, যে আমরা যে কন্টেন্ট ফাইন্ড করার সময় বা কন্টেন্ট রাইটিং করার সময় যে মিস্টেক গুলো থাকে, সেগুলো টুকিটাকি বলবো, সব বলবো না। এই একটা ভিডিওতে কিন্তু এত কিছু বোঝানো সম্ভব না, ছোট ছোট কিছু পয়েন্ট ধরা দিব। আর মেন যে টপিকটা, আমরা কিভাবে আমাদের চ্যানেলের জন্য ভাইরাল কন্টেন্ট ফাইন্ড করব, সেগুলো আপনাদেরকে আজকে A to Z দেখিয়ে দিব। সো বেশি কথা বাড়াচ্ছি না, চলে আসি ইন্ট্রোর পরে। সর্বপ্রথম ভাইরাল কন্টেন্ট চুজ করার পূর্বে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলের ক্যাটাগরিটা কি। লাইক আমাদের যে কোনো একটা ক্যাটাগরিতে কিন্তু চ্যানেলটা সিলেক্ট থাকতে হবে। লাইক আমি একটা টেক চ্যানেল হোক, বা আপনার এন্টারটেনমেন্ট পারপাস চ্যানেল হোক, বা কমেডি চ্যানেল হোক, বা টিউটোরিয়াল পারপাস মানে সরি এডুকেশন পারপাস চ্যানেল হোক, যেটাই হোক, আপনার একটা মাত্র ক্যাটাগরি থাকতে হবে আপনার চ্যানেলে। যে এক ক্যাটাগরির ভিডিও কিন্তু রেগুলার সার্কেল হতে থাকবে, ঠিক আছে? তো এই টাইপের, আপনি ধরুন আমার চ্যানেলটা হলো টেক রিলেটেড চ্যানেল, তো আমি আমার যে টেক রিলেটেড চ্যানেল, আমি টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো আপলোড করি আমার এই চ্যানেলে, ঠিক আছে? তো আমি আমার এই চ্যানেলে কিভাবে ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনাদেরকে দেখাবো। কি আর আমি যে আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো কোথা থেকে ফাইন্ড করি, কোন কোন ওয়েতে ফাইন্ড করি, সেগুলো দেখাবো। সেগুলো করার জন্য আপনার অবশ্যই হয় একটা মোবাইল অথবা একটা কম্পিউটারের কিন্তু প্রয়োজন হবে। যেহেতু আমরা ইউটিউবার, তাহলে আমাদের মোবাইল এবং কম্পিউটার দুটোই উভয়ই আছে ইনশাল্লাহ। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যে কিভাবে আমরা আমাদের যে ভাইরাল কন্টেন্ট গুলো আছে সেগুলো সার্চ করব। অলরাইট, সো প্রথমে আমরা যেহেতু আমাদের ভিডিওগুলো আমরা ইউটিউবে আপলোড করবো, তো ইউটিউবের সাজেশন কিছু ভিডিও আমরা দেখি যে বর্তমানে কোন ভিডিওগুলো বেশি চলতেছে। তো আমরা যেহেতু ইউটিউবে সার্চ করবো, তাহলে আমরা প্রথমে যদি ইউটিউবে ঢুকে যাই, তো ইউটিউবে আসার পরে আমরা লাইক কিভাবে আমাদের কন্টেন্টগুলো সার্চ করবো, দেখেন এখানে যে সার্চ অপশনটা আছে, এখানে যদি আমি ধরুন আমি এখন আপনার বর্তমান যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো যে ধরেন একটা আমার আইফোনের একটি ভিডিও, যেহেতু আমার টেক চ্যানেল, ধরো আইফোনের অ্যাপলের যে নতুন রিউমারগুলো আসে সেই রিউমারগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো, ঠিক আছে? তো সেইটার জন্য আমি কিওয়ার্ড সার্চ করবো, লিখলাম ধরেন আইফোন, ধরেন 14 মডেলটা নিয়েও 14, ঠিক আছে? দেখেন আইফোন 14 লাগার পরে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন আমার এখানে দিয়ে দিয়েছে যে কোন টাইপের ভিডিওগুলো বেশি সার্চ করছে মানুষ। যেমন আইফোন 14 প্রো ম্যাক্স প্রাইস ইন ইন্ডিয়া, দেন আছে আইফোন 40 ফিচার, দেন আছে আইফোন 14 নিউ, আইফোন 14, দেন আছে আইফোন 14 প্রো ম্যাক্স। মানে এই যে দেখেন এখানে অনেকগুলো মানে আপনার, তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো সাজেশন কি দিয়ে দিয়েছে। ওকে, তো এইগুলো দেখে এইরকম করে কিন্তু আমরা করতে পারি। তারপরে ধরুন আমি আইফোন, যেহেতু এগুলো রেগুলার আসতেছে, তো আমি লিখলাম ধরুন আইফোন 14 প্রো ম্যাক্স রিউমোর। ওকে, রিউমার্স, দেখেন আমি আইফোন 14 প্রো ম্যাক্স রিউমার লেখার পরে দেখেন এখানে কিন্তু আরো কিছু সাজেশন করতেছে, যেগুলো হলো আইফোন 14 প্রো ম্যাক্স নিউজ, আইফোন 14 প্রো ম্যাক্স রিউমার্স, আইফোন 14 প্রো ম্যাক্স লিক্স অ্যান্ড রিউমার্স, আইফোন 14 প্রো ম্যাক্স লেটেস্ট নিউজ। হ্যাঁ, বাট আমি চাচ্ছি যে একটু ইউনিক, মানে আরো এইগুলোর ভিতরেও আমি চাইলে করতে পারি, বা এই টাইপের কন্টেন্টগুলো চাইলে আমি করতে পারি, অথবা আমি এখানে সার্চ করছি হলো আইফোন লিক্স। আমি যদি আইফোন লিক্স লেগে সার্চ দিই, তাহলে দেখেন এখানে কি লেখা আসে, আইফোন লিক্স হিন্দি, এরকম অনেক কিছু আছে, ঠিক আছে? লাইক এই যে এগুলো হলো আমাদের ভাইরাল কন্টেন্টগুলো, মানে এই যে কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো চলছে বর্তমানে। ওকে, তো এভাবে কিন্তু আমরা আমাদের যে কন্টেন্টগুলো আছে, লাইক আমরা যেই রিলেটেড যেটা নিয়ে ভিডিও বানাবো, যে কোনো একটা কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো, সেটা জাস্ট খালি আমরা ওইটা নিয়ে একটু ওইটা আগে আপনার ফাইন্ড করতে হবে। যে ধরুন আমি আইফোন, যেহেতু আমি বললাম যে আমি অ্যাপলের রিউমোর নিয়ে ভিডিও বানাবো, তো এখানে কিন্তু অনেক টাইপের কিন্তু মানে কোন কিওয়ার্ডটা দিয়ে কাজ করবো সেটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন এর থেকে কিন্তু আরেকটু যদি আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান, যে এর থেকে একটু অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো যাতে বের করতে চান যে আপনার যে চ্যানেলের কন্টেন্ট, তাহলে আপনাকে কী করতে হবে, একটা প্লাগ ইন ইউজ করতে হবে। সে প্লাগ ইনটা হলো টিউব বাডি। তো আমরা যদি টিউব বাডিটা ইউজ করি, তো আমরা যদি টিউব বাডিতে চলে যাই, দেখুন এখানে টিউব বাডিতে যে অপশনটা আছে হলো কিওয়ার্ড এক্সপ্লোরার। তো এখানে যদি আমি এই কিওয়ার্ড এক্সপ্লোরারে যদি যাই, তাহলে এখানে দেখেন এই টিউব বাডিতে কিছু মানে আপনার বিল্টিং কিছু দিয়ে দেয়, লাইক হোয়াটস ট্রেন্ডিং ইন্ডিয়া, ঠিক আছে?
এখানে লেখা ছিল হোয়াটস ট্রেন্ডিং ইন্ডিয়া, এখানে ইন্ডিয়ার ভিতরে কি কি আছে, লাইক অন্যান্য কান্ট্রিগুলো আছে, বাট আমাদের একটু আনফর্চুনেটলি এখানে আমাদের বাংলাদেশের কোনো কন্টেন্ট কান্ট্রি দেওয়া নাই। তো আমি যেহেতু একটু ইন্ডিয়া কিছু কন্টেন্ট ফলো করি, এই জন্য আমার এখানে ইন্ডিয়া দেওয়া আছে। তো এখানে দেখেন এর ভিতরে এখানে কি ইন্ডিয়াতে কি কি ট্রেন্ড চলতেছে এখন বর্তমানে, ঠিক আছে, যেমন জিএস ইভি, তারপরে এটা ইন্ডিয়ান ভার্সন লেখা বেলজিয়াম ভার্সেস নেদারল্যান্ড, মেবি এটা কোনো খেলা, আপনার যদি খেলা চ্যানেল হয় তাহলে এই যে এগুলো নিয়ে কাজ করতে পারেন। দেন এখানে এই জেএসইবি, তো এখানে হায়দ্রাবাদ গ্যাং রেপ ভিকটিম, তো এই যে এই দেখেন এখানে নিউজ টাইপ, ঠিক আছে, জিম্বাবুয়ে আফগানিস্তান খেলার, ঠিক আছে। তারপরে আছে এখানে কি প্রীত পৃথ্বীরাজ ট্রেনিং মেবি আর একটু ভালোই হচ্ছে, ঠিক আছে, মানে কন্টেন্ট হচ্ছে। এই জন্য আপনার এপি 10th ক্লাস রেজাল্ট, মানে মনে হয় এপি 10 ক্লাস রেজাল্ট বের হয়েছে, সেটা নিয়েও কিন্তু এখন বর্তমানে একটু ভালো ট্রেন্ডিং চলতেছে। তো এইখানে কিন্তু এই দেখেন এরকম কিন্তু অনেক কন্টেন্ট আপনি এভাবে ভাইরাল কন্টেন্ট কিন্তু অলরেডি দিয়ে দেয়, বাট আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে কাজ করবো, ঠিক আছে। সেটা কীভাবে করবো, লাইক আমি কি বলছিলাম, আমি আইফোন 14-এর কন্টেন্ট বানাবো, ঠিক আছে, আইফোন 14। দেখেন আমি আইফোন 14 লেখার সাথে সাথে কিন্তু এখানে আমাকে এখানে কিন্তু কিছু ভাইরাল কন্টেন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে এই কন্টেন্টগুলো ভাইরাল আছে। যেমন আমি আইফোন 14 যদি লিক্স লিখি তাহলে কিন্তু এখানে দেখেন আমার কিছু অপশন দেখাচ্ছে যে আইফোন 14 কিন্তু লিক্সটা আছে পোর, এখানে সার্চ ভলিউমটা আছে এক্সিলেন্ট, কম্পিটিটর, এখানে বর্তমান কম্পিটিটর আছে পোর, ঠিক আছে। দেন অপটিমাইজেশন স্ট্রেংথ আছে মানে আপনার পুরো এক্সিলেন্ট, ঠিক আছে। তার মানে এই ভিডিওটা নিয়ে মোটামুটি কাজ করা যায়, কিন্তু এর কম্পিটিটর অনেক, এটার কম্পিটিটর বহুত আছে। সবসময় চিন্তা ভাবনা করবেন যে কম্পিটিটর মিডিয়াম অর নর্মাল, যা একটু এক্সেলেন্ট টাইপের কম্পিটিটর ই করবেন। এখানে পোর মানে মোটামুটি অনেক হাই রেলের মানুষ কিন্তু এই ভিডিওগুলো আছে, অনেক মানুষই কিন্তু এই ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। লাইক দেখেন এখানে কিন্তু আপনার হ্যাশট্যাগ অফ ভিডিও, মানে ভিডিও ইন সার্চ রেজাল্ট, মানে দেখেন আমি যে এই লেখাটা লিখেছি যে 14 প্রো লিক্স, সরি আমি যে কন্টেন্টটা সার্চ করছি আইফোন 14 লিক্সের কিন্তু দেখেন প্রায় 9.37 মিলিয়ন কিন্তু ভিডিও অলরেডি সার্চ রেজাল্টে দেখাচ্ছে। তার মানে কিন্তু ট্রাফিক অনেক হাই, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো যে আরেকটু কম ট্রাফিকের ভিতরে আসতে, ঠিক আছে। তো এখন যদি আমরা দেখি যে এখানে দেখেন আরো কিছু রিলেটেড কিছু সার্চ দিয়ে দিয়েছে। তো রিলেটেড সার্চের ভিতরে যদি আমরা দেখি, ধরুন আমরা বাংলাদেশে আইফোন 14 প্রো লিক্স, এখানে যেহেতু লিখছি কি হিন্দি, আমরা লিখলাম ধরুন বাংলা, ওকে। এখানে দিলাম হলো আমরা বাংলা লিখে যদি সার্চ করি, সরি মেবি নেটওয়ার্ক একটু সমস্যা, এই দেখেন এইখানে কিন্তু আমার কম্পিটিটরটা আছে এক্সিলেন্ট, বাট এইখানে একটু সমস্যা হলো কি এটার সার্চ ভলিউমটা কম, মানে এই প্রোডাক্টটা সার্চ খুব কম করে মানুষ, ঠিক আছে, এটা সার্চ কম করছে, বাট এটার কিন্তু কম্পিটিটর অনেক কম। আপনি ভিডিও ছাড়লে এই ভিডিও কিন্তু ভাইরাল হবেই, ঠিক আছে। লাইক দেখেন আপনি আমার রিলেটেড 32, আমার যে এই ভিডিওতে যে সর্বোচ্চ যে আছে সে মনে করেন আমার থেকে উপরে যে আছে তার 10, ঠিক আছে। আর এই যে হায়েস্ট একবার হায়েস্ট যে আর কি যে ভিডিওটা ভিউ হয়েছে সেটাতে 48,000 ভিউ হচ্ছে। আমরা যদি চাই যে এই ভিডিওটা চাইলে দেখতে পারবো, লাইক আমরা যদি এখানে যদি ভিডিও টপিকে লিখে, সরি এখানে যদি ইউটিউবে সার্চ করি রেজাল্ট, এই রেজাল্টে যদি আমরা ক্লিক করি, রেজাল্টে ক্লিক করার পরে এই যে এই ব্যক্তি, এখন এই নিয়ে আমাদের বাংলাদেশের চ্যানেল নাম রাতুল আসাম, তো এনার ভিডিওটা কিন্তু সবার আগে দেখাচ্ছে, ঠিক আছে। তারপর আছে হলো আমাদের এই সেকেন্ড আরেকটা ভিডিও দেখাচ্ছে অ্যাপল 14-এর। তো এখানে মোটামুটি দেখেন এখানে আমাদের এখানে কিন্তু একটা অপশন দিয়ে দেয়, যেমন আপনাদের অলওয়েজ টার্গেট 1 থেকে 3-এর ভিতরে টার্গেট থাকতে বলে, ঠিক আছে, যে 1 থেকে 3-এর ভিতরে এদের যে কোনো একজনকে টার্গেট করে এর রিলেটেড বা এর থেকে ভালো কিছু কন্টেন্ট আপনি কম্পিটিটর হিসেবে, মানে কম্পিটিটর হিসেবে একে বানান, আর এর থেকে ভালো কিছু কন্টেন্ট আপনি বানানোর চেষ্টা করেন, বা ইনি কি বলতে চাচ্ছে এর থেকে ভালো অ্যাডভান্স কিছু জিনিস বা আপনি নিজে থেকে দেন, তো এইভাবে করতে পারে, ঠিক আছে। বাট এর কিন্তু টোটাল সার্চ রেজাল্ট এরকম আসে, মানে আপনার এক কথা হলো এর কম্পিটিটর কম বাট এর ভিউও কম, ঠিক আছে। যেখানে কম্পিটিটর বেশি সেখানে ভিউও বেশি। তো আমাদের প্রথম অবস্থা কম্পিটিটর কম এরকম কিছু কন্টেন্ট আপলোড করলে বেটার হয় ভাই, মানে বেটার কিছু অপশন আমরা পাই যে আমাদের চ্যানেলটা খুব দ্রুত কিন্তু গ্রো হয়ে যায়, ঠিক আছে। তারপর যদি আমি আরেকটা ভিডিও সার্চ করি, লাইক আমি আরেকটা ভিডিও বানাবো, ধর আমি অ্যাপল ওয়াচের একটি ভিডিও বানাবো, অ্যাপল ওয়াচ সিরিজ 7, ওকে। আমি অ্যাপল ওয়াচ সিরিজ 7 যখন লিখলাম তখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভাইরাল কন্টেন্ট কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। বাট আমি অ্যাপল ওয়াচ সিরিজ 7 একটি ক্লোন বানাবো, দেখেন এখানে কিন্তু ক্লোনটা আছে। তো আমি যদি ক্লোনে ক্লিক করি তখন আমি এখানে রেজাল্টটা দেখতে পারবো। আচ্ছা, এখানে আমার যে সার্চ অপশনটা আছে সেটা কিন্তু এক্সিলেন্ট আছে, বাট আমার কম্পিটিটর কিন্তু অনেক হাই, ঠিক আছে, মানে পোর কম্পিটিটর। আমি এখানে
এখানে দেখেন যারা আছে এই ভিতরে কিন্তু অনেক ভিডিও আছে, ঠিক আছে, যারা আছে তাদের ভিতরে কিন্তু একটু মানে কম্পিটিটর অনেক হাই। এখন যদি আমি সামারিটা দেখি, সামারির ভিতর দেখেন এখানে এই রিলেটেড আমি যে কন্টেন্টটা দেখছি এখানে প্রায় 7 মানে 9.7 মিলিয়ন ভিডিও আছে এখানে। তো বুঝতে পারতেছেন যে আপনি এইভাবে কিছু মানে আপনি রিফাইন করতে করতে আপনি আপনার কন্টেন্টগুলো কিন্তু ঠিকঠাক মতো পেয়ে যাবেন। মানে আপনার যে কন্টেন্টটা আছে সেটার কিন্তু একটা টাইটেল দরকার আছে, তাকে আপনি ওই কন্টেন্টটা করবেন, ওই কন্টেন্টটা নিয়ে এসে এখানে রিসার্চ করবেন, ঠিক আছে। তারপর ধরুন আমি এখানে লিখলাম যে হলো বাংলা। এখন দেখেন বাংলা লিখলে কিন্তু আমার অনেকটাই কিন্তু রিফাইন হয়ে যাবে আমার এই টেক্সট, এই যে টাইটেলটা দেখেন বাংলা, মানে বাংলাদেশেও কিন্তু মানে এই কোলন প্রোডাক্টগুলো হয় কি বাংলাদেশে খুব ভালো চলে। কোলন প্রোডাক্টটা দেখেন বাংলাদেশে প্রায় 2.9 মিলিয়ন। এটা শুধু 7 না, এখানে একটু ভুল হচ্ছে, ঠিক আছে। এখানে অ্যাপল ওয়াচ, মানে এক কথা অ্যাপল ওয়াচ সিরিজ 7 নামে মানে সিরিজ, মানে অ্যাপল ওয়াচ, টোটাল অ্যাপল ওয়াচের ভিডিও আছে এতগুলো বাংলাদেশেরই, ঠিক আছে। আমি যদি ওয়াচ লিখে দিই অ্যাপেল TWATCH ওয়াচ সিরিজ, আমি যদি এটা একটু বড় করি আমার টাইটেলটা, তাহলে কিন্তু দেখেন একটু পরে থেকে একটু আগে বেড়েছে, মানে আমার রেজাল্ট ওভারঅল একটু 12তে আসে, 100 ভিতরে 12, ঠিক আছে। সো এই পদ্ধতিগুলো কিন্তু আপনি অবলম্বন করে কিন্তু আপনার চ্যানেলের জন্য নতুন ভিডিও কন্টেন্ট রেডি করতে পারেন, ঠিক আছে। তো দেখতে পেলেন যে ইউটিউব ও টিউববাডি থেকে আমরা কিভাবে আমাদের যে ভাইরাল কন্টেন্ট গুলো আছে সেগুলো আমরা সার্চ করতে পারি। বাট এখন যদি আমি আপনাদেরকে শর্ট কিছু হ্যাকিং টিপস এন্ড ট্রিক্স গুলো দিয়ে দিই, লাইক আমরা কিভাবে আমাদের যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে আরো রিফাইন করতে পারি। লাইক আপনারা অলওয়েজ চিন্তা ভাবনা মানে চেষ্টা করবেন যে আপনাদের ভিডিওটা একটু যাতে লং হয়। আগে কিন্তু আমাদের যে ভিডিওগুলো ছিল সেগুলো ক্লিক পার রেট থ্রুতে কিন্তু আমাদের যে সাজেস্ট করতো অন্যান্য আমাদের যে ভিউয়ার গুলো আছে তাদের উপরে। বাট এখন কিন্তু আপনার ভিডিও কিন্তু যে এভারেজ যে ওয়াচ টাইমটা আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের যে ভিউয়ার্স গুলো আছে তাদের উপর কিন্তু এগুলো সাজেস্ট করে। সো তার কি করবেন, আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু আপনি একটু লং করার চেষ্টা করবেন। লং করলে একটা ব্যাপার হবে কি যে আপনার অ্যাভারেজ টাইমটা একটু বেশি হবে। ধরেন আপনি 3 মিনিটের একটা ভিডিও করলেন, তাহলে অ্যাভারেজ টাইম ধরেন আপনার অ্যাভারেজ টাইম হবে 1 থেকে 20 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড, সরি, এরকম বা 1 মিনিট এরকম হবে। এর বেশি আপনার এভারেজ টাইম হবে না। বাট আপনি যদি একটা 10 মিনিটের ভিডিও করেন তাহলে কিন্তু আপনার যে এভারেজ টাইমটা একটু বেড়ে যাবে, অলমোস্ট 3 মিনিটের উপরে থাকবে আপনার ওয়াচ টাইমটা। এতে কিন্তু আমাদের যে ওয়াচ টাইমটা আছে সেটাও বেড়ে যায়, প্লাস আমাদের কিন্তু ভিডিওর যে কন্টেন্ট আছে কন্টেন্টটাও কিন্তু খুব ভালো রিচ হয়। কারণ অনেকেই আছে যে ছোট ছোট শর্ট ভিডিও বানায়, তাদের ভিডিওটা যদি আপনার তাদের ভিডিও থেকে যদি আপনার ভিডিও ওয়াচ টাইমটা বেশি থাকে তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটা কিন্তু আগে সাজেশন করবে। দেন আমাদের যে হ্যাকিং যে ট্রিক্সটা আছে সেটা হলো সিচুয়েশন অনুযায়ী ভিডিও বানানো। লাইক বর্তমান যে সিচুয়েশন, আপনার যে চ্যানেলটা আছে, আপনার যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরির সিচুয়েশন খুঁজবেন। লাইক আমি ধরেন অনেক আছে নিউজ টাইপ যারা আর কি ভিডিও বানায়, তাদের তো অনেক সিচুয়েশন, তারা খবর থেকে খবর কপিরাইট করে দিলে হয়। কপিরাইট বলতে কি মানে নিজের মতো করে বানায় দিলে হয়ে যায়। আর আর সব খবরই এক, এমন না যে আমি প্রধানমন্ত্রী আজকে ধরেন পদ্মা সেতু উদ্বোধন করলো, তো আমি যদি আমার চ্যানেলে এটা সাইট ছাইরা দেয় যে আজকে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করলো, সেটা কপিরাইট হবে এরকম কিছু না। আপনি আপনার মতো করে বানান, বাট আপনার অথেন্টিক থাকতে হবে। আপনি আরেকজনের ভিডিও ডাইরেক্ট আইনা কপি করে ছেড়ে দিলে সেটা কপি পেস্ট হবে, ঠিক আছে। তো চিন্তা ভাবনা করবেন যে সবসময় সিচুয়েশন অনুযায়ী, বর্তমান সিচুয়েশন মানে একবার হট রেড সিচুয়েশন এক কথায়, এই টাইপের কন্টেন্ট বানানো। এই টাইপের কন্টেন্ট গুলো কিন্তু খুব ভালো চলে, ঠিক আছে। লাইক বর্তমানে অনেক দেশে শ্রীলঙ্কার কিছু কন্টেন্ট গেল, পদ্মা সেতু কন্টেন্ট চলতেছে, এইগুলো নিয়ে ভিডিও বানান যদি আপনার ওই রিলেটেড চ্যানেল হয়। বাট আপনার যদি টেক রিলেটেড ভিডিও হয় তাহলে টেক রিলেটেড কত ধরনের ভিডিও আছে, কোন কোন প্রোডাক্ট গুলো মানুষ হট মানে হট যে কন্টেন্ট গুলো আছে সেগুলো খুঁজেন, সেগুলো ফাইন্ড করে আমি তো আপনাকে দেখালাম যে কিভাবে কন্টেন্ট ফাইন্ড করবেন। তো এই এই ওয়েতে আপনি যদি কন্টেন্ট গুলো ফাইন্ড করেন বা আপনি এই জিনিসগুলো যদি মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনার চ্যানেল কিন্তু খুব দ্রুত গ্রো হবে। আর আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনার আমাদের যে 1000 সাবস্ক্রাইবার আর প্লাস যে ওয়াচ টাইমে যে ওটা 4000 ঘন্টা, এগুলো কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।